তাহলে আজকে আমাদের 27 জুলাই শনিবার। এই দিনটিতে স্বামীজি কঠোপনিষদকে ভিত্তি করে সম্পূর্ণ আলোচনাটি করেছিলেন। সেটি আমরা আজকে সম্পূর্ণ করব, সেদিনের পাঠটি, এবং সেদিনের স্বামীজির যে ব্যাখ্যা ছিল সেটি আমরা করব। একটু আগে থেকে ধরছি, তাহলে বিষয়টি ধারাবাহিকতা থাকে। মনকে সংযত করো থেকে বোধহয় হয় শুরু হবে, তাই তো? আসলে আমার কাছে ওই বইটি নেই। শক্তিকে 5টা ইন্দ্রিয় শক্তিতে ভাগ করি, এখান থেকে শুরু হবে। স্বামীজি বলছেন, মনকে সংযত করো, ইন্দ্রিয়গুলোকে নিরোধ করো, তাহলেই তুমি যোগী। তারপর বাকি যা কিছু সবই হবে। শুনতে, দেখতে, ঘ্রাণ বা স্বাদ নিতে অস্বীকার করো। বহিরিন্দ্রিয়গুলি থেকে মনব শক্তিকে সরিয়ে নাও। বলছেন মনকে সংযত করতে, ইন্দ্রিয়গুলোকে নিরোধ করো, অর্থাৎ ইন্দ্রিয়গুলো আমাদের সবই বাইরের দিকে। এর আগের দিন আমাদের সেভাবে বোধহয় আলোচনা হয়েছিল যে ইন্দ্রিয়গুলো রয়েছে সবটি বাইরের দিকে, আর যেহেতু ইন্দ্রিয়গুলো বাইরের দিকে রয়েছে সেই কারণে তারা বিশেষভাবে বহির্মুখী। তাই স্বামীজি বলছেন, শুনতে, দেখতে, ঘ্রাণ বা স্বাদ নিতে অস্বীকার করো। এটি খুবই কঠিন একটি বিষয়, যদিও যে শুনতে, দেখতে এবং ঘ্রাণ নিতে আমরা অস্বীকার করব। শব্দ আমাদের কানে এসে যায়, আমরা কোনোভাবে সেটাকে আটকাতে পারি না। আবার ঘ্রাণ নিতে কোনো সুগন্ধ, কোনো ফুলের গন্ধ, কোনো বায়ুর মধ্যে যদি তা মিশে থাকে, নিঃশ্বাসের সাথে আমাদের সেখানে আমাদের নাক দিয়ে সেটা প্রবেশ করে এবং আমাদের সেই গন্ধ কিন্তু আমাদের নাকে লাগে। এবং বলছেন স্বাদ নিতে, ঝাল, মিষ্টি, টক, নুন ইত্যাদি গুলো স্বাদ নিতে অস্বীকার করতে বলছেন। এবার স্বাদ নিতে অস্বীকার করতে বলছেন, এটি কিন্তু খুব সহজ বিষয় নয়, কিন্তু অভ্যাসের প্রয়োজন আছে। এরপর বলছেন, তুমি তো অজ্ঞাতসারে এটি সদা সর্বদাই করছো। যেমন যখন তোমার মন কোনো বিষয়ে মগ্ন থাকে, সুতরাং তুমি অজ্ঞাতসারেও এটি করবার অভ্যাস করতে পারো। সত্যি আমরা যদি মন দিয়ে একাগ্রচিত্তে কোনো কাজ করি, সেই সময় কেউ ডাকলে অথবা কোনো গন্ধ বা বায়ুতে মিশে থাকা যে গন্ধটি, সেটিও আমাদের বোধ হয় না, বা ঠান্ডা গরম বোধ আমরা ভুলে যাই যখন একাগ্র মনে কেউ কোনো আমরা কাজ করছি। অর্থাৎ এটা যখন সচেতন ভাবে আমরা করতে যাব, সেই সময়টা কিন্তু একটু সমস্যা। কিন্তু যখন আমরা অসচেতন ভাবে এটা করে যাচ্ছি, যে কোনো সময় আমরা কিন্তু এমন হচ্ছে যে কোনো বিষয়ে খুব একাগ্র রয়েছি, অন্য বিষয়গুলো সম্পূর্ণরূপে একেবারে মানে আমাদের চেতনার বাইরে চলে যাচ্ছে। এরপর বলছেন, যেমন যখন তোমার মন কোনো বিষয়ে মগ্ন থাকে, সুতরাং তুমি অজ্ঞাতসারে এটি করবার অভ্যাস করতে পারো। মন যেখানে ইচ্ছা ইন্দ্রিয়গুলোকে প্রয়োগ করতে পারে, অর্থাৎ মন বা মনই হচ্ছে
ইন্দ্রিয়গুলোর সারথি বলা যেতে পারে, এবং এই ইন্দ্রিয়গুলো আমাদের সবই অশ্ব, আমাদের ঘোড়া। যেমন অশ্ব থাকে যুদ্ধের রথে, যেমন অর্জুনের ঘোড়াগুলো ছিল, তার সারথি ছিলেন শ্রীকৃষ্ণ। আমাদের ইন্দ্রিয়গুলোকে যদি আমরা ঘোড়া মনে করি, তাহলে তার লাগামগুলো যেন ধরে রয়েছে এই আমাদের মন। তা এখন বুঝতে হবে, এই যে মনগুলো, মন যে ইন্দ্রিয়গুলোকে লাগামটা ধরে রেখেছে, সেটি যদি কাঁচা মন হয়, অর্থাৎ সারথি যদি কাঁচা হয়, সেই ক্ষেত্রে যুদ্ধ জয়ের তো আশা নেই, এবং যে কোনো মুহূর্তে হুমড়ি খেয়ে সারথি, রথি এবং ঘোড়াগুলো যে কোনো মুহূর্তে হুমড়ি খেয়ে মুখ টুকরে পড়তে পারে, যেমন আমরাও করতে পারি। আমরা কোথায় পড়তে পারি? মোহ গর্তে পড়তে পারি, আমাদের রিপুগুলোর গর্তে গিয়ে আমরা পড়তে পারি। রিপুগুলো তো সদা সর্বদা আমাদের গর্তে ফেলার জন্য তৈরি, সদা সর্বদা আমাদের নিম্নমুখী বৃত্তি সেই জন্য মনের মধ্যে হয়। তাই বলছেন যে এটা হতে পারে যে মনটা যদি কাঁচা হয়, তার অর্থাৎ কাঁচা সারথি, আর মন যদি পাকা হয় তাহলে পাকা সারথি। তাই আমাদের কিন্তু কাঁচা মন এবং পাকা মন দুটোই রয়েছে। যে মন গুরু হয়ে যেতে পারে, সেই মন কিন্তু শ্রীকৃষ্ণ, তিনি তখন পাকা সারথি। আমাদের এই ঘোড়াগুলোকে তিনি ঠিক পথে নিয়ে যাবেন, রথটিকেও ঠিক পথে, জীবনরূপ রথটাকে ঠিক পথে নিয়ে যাবেন। কিন্তু আমাদের মনটা যখন কাঁচা অবস্থায় রয়েছে, তখন সে কাঁচা সারথি। আর কাঁচা সারথি থাকলে তার কি পরিণতি হয় সেটা আমরা জানি। এরপর বলছেন, সুতরাং তুমি অজ্ঞাতসারে এটি করবার অভ্যাস করতে পারো। মন যেখানে ইচ্ছা ইন্দ্রিয়গুলোকে প্রয়োগ করতে পারে, দেহের সাহায্যেই যে আমাদের কাজ করতে হবে, এই মূল কুসংস্কারটি একেবারে ছেড়ে দাও। তা তো করতে হয় না। নিজের ঘরে গিয়ে বসো, আর নিজের অন্তরাত্মার ভিতর থেকে উপনিষদের তত্ত্বগুলি আবিষ্কার করো। তুমি সকল বিষয়ে অনন্ত খনিস্বরূপ, ভূত ভবিষ্যৎ সকল গ্রন্থের মধ্যে তুমি শ্রেষ্ঠ গ্রন্থ। যতদিন না সেই ভিতরে অন্তর্যামী গুরুর প্রকাশ হচ্ছে, ততদিন বাহিরের উপদেশ সব বৃথা। বাহিরের শিক্ষা দ্বারা যদি হৃদয়রূপ গ্রন্থ খুলে যায়, তবেই তার কিছু মূল্য আছে বলা যেতে পারে। এই বিষয়টি আমাদের খুব ভালো করে বুঝতে হবে। বলছেন যে মনকে সংযত আমরা যেভাবে করার উপায়টা স্বামীজি এখানে বলছেন যে মন যেখানে ইচ্ছা ইন্দ্রিয়গুলোকে প্রয়োগ করতে পারে, ও যেখানে ইচ্ছে ইন্দ্রিয়গুলোকে পাঠাতে পারবে। যখন মন যেই ইন্দ্রিয়ের ওপর ভর করে সেই ইন্দ্রিয় কিন্তু তখন বেশি প্রকোপ বা প্রকটিত হয়ে আমাদের সেই দিকে চালনা করে। আমাদের হয়তো খুব রসগোল্লা খাওয়ার ইচ্ছে হচ্ছে, মনটা রসনাতে গিয়ে খুব তৎপর হয়ে উঠেছে। রসনা তৃপ্তির জন্য আমরা রসগোল্লা খাবো, বা কষা মাংস খাবো, বা মোগলাই খাবো, বা বিরিয়ানি খাবো, বা ইত্যাদি ইত্যাদি খাবো। বুঝতে হবে মনটা কিন্তু তখন আমাদের রসনা বা জিহ্বায় গিয়ে ভীষণ ভাবে তৎপর। জিহ্বা জড় পদার্থ, মনও জড় পদার্থ, কিন্তু মন এদেরকে চালনা করার শক্তি রাখে। আবার কখনো কখনো এমন হতে পারে কোনো একটি ভালো বই পড়বার খুব ইচ্ছা হচ্ছে, এই বইটা যদি পড়েছি একবার, আরেকবার পড়ছি, মনে করতে হবে আমাদের এই মনটা কিন্তু তখন আরেকটা মনের উপর, অর্থাৎ এটা পাকা মন কাঁচা মনের উপর প্রভাব বিস্তার করছে। কখনো কখনো মায়ের বা ঠাকুরের বা স্বামীজির পটের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, তাদের রূপ শুধুই দর্শন করে যেতে ইচ্ছে করছে, শুধুই তাদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। অথবা এমনও হয় এই সময় খুব একটা সিনেমা দেখতে ইচ্ছে করছে, হতেই পারে। তখন বুঝতে হবে যে ওই চোখ
এবং মনের কার্যটা একসঙ্গে চলেছে। তাই এখানে বলছেন যে মন যেখানে ইচ্ছা ইন্দ্রিয়গুলোকে প্রয়োগ করতে পারে, দেহের সাহায্যেই যে আমাদের কাজ করতে হবে, এই মূল কুসংস্কারটি একেবারে ছেড়ে দাও। স্বামীজি বলছেন ইন্দ্রিয়, এই আমাদের ইন্দ্রিয় সমন্বিত যে দেহ, বলছেন আমাদের কাজ দেহের সাহায্যেই সব কাজ করতে হবে, এই ধারণাটা ছেড়ে দাও। মনে হতে পারে এটা কি সম্ভব, দেহ ছাড়া কাজ করবো কি করে? নিজের ঘরে গিয়ে বসো। নিজের ঘরে মানে অন্তঃকরণে। রামপ্রসাদের একটি গান আছে, আমরা জানি, আপনাতে আপন থেকে মন, যেও না তো কারো ঘরে। স্বামীজি এখানে বলছেন নিজের ঘরে গিয়ে বসো, আর নিজের অন্তরাত্মার ভিতর থেকে উপনিষদের তত্ত্বগুলি আবিষ্কার করো। উপনিষদ বলছেন তত্ত্বমসি, উপনিষদ বলছেন অহম ব্রহ্মাস্মি। এই তত্ত্বগুলোকে আবিষ্কার করার চেষ্টা করো। এই যে মহাবাক্য তত্ত্বমসি, সোহম, অহম ব্রহ্মাস্মি, এই মহাবাক্যগুলোকে উপলব্ধি করার চেষ্টা করো। সেটা কখন সম্ভব? বাইরের 10টা জাগতিক বিষয়ের মধ্যে থেকে সেগুলোর মধ্যে মন ফেলে রেখে যদি আমি বলি তত্ত্বমসি, সেটার উপলব্ধিটা কিন্তু সম্পূর্ণ বৃথা। আমি সেই বা তুমি সেই। জাগতিক ভোগ বাসনার মাঝখানে একজনকে যদি বসিয়ে রাখা হয়, তার সামনে নানান নানান সুস্বাদু খাদ্যবস্তু দেওয়া হয়, সুন্দর রজনীগন্ধা নানান ধরনের সুগন্ধি ফুল দ্বারা সুসজ্জিত করা হয় ঘরটিকে, উন্নত মানের সমস্ত খাবার দাবার, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল, স্টিরিও, মিউজিক সিস্টেম, টিভি ইত্যাদিগুলো রাখা হয়, এবং বিলাস বাসনের জন্য যা যা দরকার সব দিয়ে যদি একটি মানুষকে বসানো হয়, সেই মানুষটি হয়তো আধ্যাত্মিক দিক থেকে একটু এগিয়েছেন, তাকে যদি সেই সময় বলা হয়, বা একটি সাধারণ যুবক বা যুবতীকে যদি বসানো হয়, যে সময় তারা আধ্যাত্মিক স্পৃহা, আধ্যাত্মিক তৃষ্ণা তাদের মধ্যে জেগে উঠেছে, এই সময় এইভাবে যদি তাদের বসানো হয়, এবং তার মধ্যে থেকে যদি তাকে বলা হয় তত্ত্বমসি, তুমি সেই, তার পক্ষে সেই তত্ত্বমসি বা মহাবাক্যটি উপলব্ধি করাটা কি খুব সহজ বিষয় হবে? নিজেরাও যদি আমরা সেভাবে বসি এবং নানান বিলাস বাসনের মধ্যে, নানান আরামদায়ক নানান রকমের আসবাবের মধ্যে রয়েছি, নানান ধরনের রজগুণী খাবার দাবার, তার গন্ধ চারিদিকে মম করছে, বিলাস বাসনের কোনো অভাব নেই, তার মাঝখানে বসে অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি বললে তার কি উপলব্ধি হবে? আমাদের হবে না। যিনি ইন্দ্রিয় জয়ী, যিনি অন্তর আত্মায় নিজেকে স্থিত করতে পেরেছেন, অন্তর আত্মাকে জানতে পেরেছেন, তার হবে। তাকে সে 1000 1 লক্ষ মানুষের মধ্যেও সে কিন্তু একা, আবার একা একটি গুহার মধ্যে বসে সে যখন জগতের কল্যাণ চিন্তা করছে, জগতের কল্যাণ প্রার্থনা করছে, তখন কিন্তু সে একা থেকেও সে বহু, এবং বহুর জন্য সে প্রার্থনা করে চলেছে। স্বামীজি সেখানে বলছেন এইগুলো থেকে নিজের মনগুলোকে গুটিয়ে অন্তঃকরণে স্থাপিত করো। ভোগ বাসনার মধ্যে থেকে ভেতরে মানে ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করো, এবং সেটা কিভাবে সম্ভব? সংযম, সংযত জীবনযাপনের মধ্যে দিয়ে। এই আমি একটু বিলাসিতা করে, এই একটু উইকেন্ডে আমি একটুখানি বিলাসবহুল জীবনযাপন করে, এই উইকেন্ডে আমি সারা সপ্তাহে পারি না, বলতে শুনি অনেকে সারা সপ্তাহ পারি না, এই একটু উইকেন্ডে আমি একটু বেশি টাকা দামের এক হোটেলে থেকে এলাম, একটু উইকেন্ডে একটু বাইরে গিয়ে খেয়ে এলাম, সেটা উইকেন্ড প্রতি উইকেন্ডে হচ্ছে। তারপর উইকেন্ডের পর সেটা
হয়তো প্রতি 3 দিন অন্তর গিয়ে দাঁড়াবে। এইভাবে কিন্তু সম্ভব নয়। জীবনযাত্রা যদি সংযত না হয়, অন্তঃকরণ বা অন্তর্মুখী হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। স্বামীজি বলছেন, তুমি সকল বিষয়ের থেকে মনটিকে ভেতরে নিয়ে এসো। এরপর বলছেন, নিজের ঘরে গিয়ে বসো আর নিজের অন্তরাত্মার ভিতর থেকে উপনিষদের তত্ত্বগুলি আবিষ্কার করো। আবিষ্কার করতে বলেছেন, নিজের ভেতরেই সেই তত্ত্বগুলো রয়েছে। কি তত্ত্ব? তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, সোহম ইত্যাদি তত্ত্বগুলো, যেখানে বলা হচ্ছে তুমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত ব্রহ্ম, তুমি অন্য কেউ নও। এরপর বলছেন, তুমি সকল বিষয়ের অনন্ত খনিস্বরূপ। ভূত ভবিষ্যৎ সকল গ্রন্থের মধ্যে তুমি শ্রেষ্ঠ গ্রন্থ। ভূত ভবিষ্যৎ সকল গ্রন্থের মধ্যে তুমি শ্রেষ্ঠ গ্রন্থ। পূর্বে যা গ্রন্থ রচিত হয়েছে, পরবর্তী ক্ষেত্রে যেসব গ্রন্থ রচিত হবে, অর্থাৎ পূর্বে যে সকল বেদ উপনিষদ রচিত হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আরো যদি উপনিষদ বেদে কিছু সংযোজিত হয়, এই সকলের মধ্যে তুমি শ্রেষ্ঠ গ্রন্থ। কারণ তোমার ভেতর তিনি আছেন, যাকে জানলে আর অপর কিছু জানার প্রয়োজন হয় না। যতদিন না সেই ভিতরের অন্তর্যামীর গুরুর প্রকাশ হচ্ছে, ততদিন বাহিরের উপদেশ সব বৃথা। যতই তুমি সৎ কথায় যাও, সৎসঙ্গ করো, সৎগ্রন্থ পড়ো, তোমার মন যতদিন সেই গুরুর সন্ধান না পাচ্ছেন, তোমার অন্তঃকরণে যে গুরু বসে আছেন, ততদিন কিন্তু সবই বৃথা। বাহিরের শিক্ষা দ্বারা যদি হৃদয়রূপ গ্রন্থ খুলে যায়, তবেই তার কিছু মূল্য আছে বলা যেতে পারে। বলছেন, বাইরের গ্রন্থ দ্বারা বা শিক্ষা দ্বারা যদি আমাদের হৃদয় গ্রন্থি উন্মোচিত হয়, আমাদের প্রকৃত জ্ঞান উন্মোচিত হয়, তবে তার কিছু মূল্য আছে। এরপর বলছেন, আমাদের ইচ্ছা শক্তি সেই ক্ষুদ্র ক্ষুদ্র মৃদু বাণী, সেই যথার্থ নিয়ন্তা যে আমাদের বলছে এই কাজ করো, ওই কাজ করো না। এই ইচ্ছা শক্তি আমাদের যত বন্ধনের মধ্যে এনেছে। অজ্ঞ ব্যক্তির ইচ্ছা শক্তি তাকে বন্ধনে ফেলে, আর সেইটি জ্ঞানপূর্বক পরিচালিত হলে আমাদের মুক্তি দিতে পারে। আমাদের ইচ্ছা শক্তি ক্ষুদ্র ক্ষুদ্র বাণী বলছেন, আমাদের বিভিন্ন ইচ্ছা শক্তি বিভিন্ন সময় কাজ করে। এই ইচ্ছা শক্তি যদি না থাকে, স্বামীজির বাণী রচনাতেও আছে, সেখানে স্বামীজির বিভিন্ন বাণীগুলোতেও বিভিন্ন এইভাবে নানান ভাবে স্বামীজি এই বিষয়ে আমাদের সচেতন করতেও চেয়েছিলেন। যেখানে স্বামীজি বলছেন ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি অর্থাৎ এটাকে আমরা বিশেষ জোর দিচ্ছেন, কিন্তু সেটি যেন আমাদের সেই ক্ষুদ্র মৃদু বাণী। কেন? কারণ তা আমাদের অন্তঃকরণ থেকে প্রস্ফুটিত হয়। সেই যথার্থ নিয়ন্তা যে আমাদের বলছে এই কাজ করো, ওই কাজ করো না, অর্থাৎ আমাদের অন্তঃকরণ, বা একে আমরা বিবেক বলে উল্লেখ করতে পারি, যে আমাদের ভালো মন্দের পথ দেখিয়ে দেয়, এই কাজটি করো বা ওই কাজটি করো না, এটি মন্দ। ইচ্ছা শক্তি আমাদের যত বন্ধনের মধ্যে এনেছে। ইচ্ছা শক্তি, আমি এটি খাবো, এটি করবো, আমি 10টি বাড়ি করবো, 4টি গাড়ি করবো, আমার অনেক এত ব্যাংক ব্যালেন্স হবে, আমি বিদেশে যাব, বিদেশে ব্যবসা করব, এই যে ইচ্ছা, এগুলো ইচ্ছা শক্তি। কিন্তু এটি বলছে এটি বন্ধনের কারণ, এটি সম্পূর্ণরূপে বন্ধনের কারণ। কিন্তু জ্ঞান রূপ যে ইচ্ছা শক্তি, অর্থাৎ জ্ঞান নেত্র উন্মোচন হওয়ার পর যে ইচ্ছা শক্তি জাগরিত হবে, তাকে কিন্তু কখনোই বন্ধন বলা যায় না। সে আমাদের মুক্তি দিতে পারে। সহস্র সহস্র উপায়ে ইচ্ছা শক্তিকে দৃঢ় করা যেতে পারে। প্রত্যেক উপায় এক এক প্রকার যোগ।
বলছেন সহস্র সহস্র উপায়ে আমরা সহস্র সহস্র উপায়ে আমরা ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করতে পারি বা একটা পথ দিতে পারি। ইচ্ছা শক্তি সহস্র সহস্র উপায়ে ইচ্ছা শক্তিকে দৃঢ় করা যেতে পারে। প্রত্যেক উপায় এক এক প্রকারের যোগ। কখনো ইচ্ছা শক্তি আমরা নানানভাবে ইচ্ছা শক্তিকে প্রকাশিত করা, এটিকে বলছেন যে এটি একটি যোগ। কারণ ইচ্ছা শক্তিকে কোনোভাবে অবদমিত করছি না। সেই ইচ্ছা শক্তি কি, সেটা স্বার্থ কর্মের জন্য ইচ্ছা শক্তি হোক বা নিঃস্বার্থ কর্মের জন্য ইচ্ছা শক্তি হোক, এই সবটাই কিন্তু ইচ্ছা শক্তি। এবং এই প্রত্যেকটা ইচ্ছা শক্তিকে স্বামীজি যোগের সঙ্গে তুলনা করছেন। কিসের সঙ্গে যোগ? কিসের সঙ্গে যোগ? যোগ অর্থাৎ অন্তরাত্মার সঙ্গে যোগ। তাই সেটিকে স্বামীজি যোগ বলছেন। ইচ্ছা শক্তির সঙ্গে যখন অন্তরাত্মার যোগ হবে, তখন সেই ইচ্ছা শক্তির দ্বারা আমরা কর্ম করতে পারবো। সেটা বই পড়া হতে পারে, সেটা ধ্যান করা হতে পারে, সেটা চাষ করা হতে পারে, সেটা চিকিৎসা করা হতে পারে, কর্ম, যে কোনো কর্ম। কিন্তু তার সঙ্গে অন্তরাত্মার যোগ সাধনের ফলেই ইচ্ছা শক্তিটি সম্পূর্ণরূপে আমাদের ফলপ্রসূ হয়ে ওঠে। ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ ও জ্ঞান যোগের দ্বারা খুব নিশ্চিত রূপে কৃতকার্য হওয়া যায়। এই যে যোগের কথা বলছেন, মুক্তি লাভ করবার জন্য তোমার যত প্রকার শক্তি আছে সব প্রয়োগ করো। জ্ঞান বিচার, কর্ম, উপাসনা, ধ্যান সব পথই অবলম্বন করো। সব পাল একসঙ্গে তুলে দাও, সব কলগুলি পুরোদমে চালাও, আর গন্তব্যস্থলে উপনীত হও। যত শীঘ্র পারো ততই ভালো। বলছেন মুক্তি লাভ করার জন্য তোমার যত প্রকার শক্তি আছে সব প্রয়োগ করো। কেউ যদি বলে আমি জ্ঞান যোগ দ্বারা ঈশ্বরের পথে এগোবো, কেউ বলতে পারে কর্মযোগ দ্বারা ঈশ্বর পথে এগোবো, কেউ বলতে পারেন আমি রাজযোগ দ্বারা এগোবো, কেউ বলতে পারেন আমি ভক্তি যোগ দ্বারা এগোবো। স্বামীজি বলছেন কর্ম, ভক্তি, রাজযোগ, জ্ঞান যোগ যদি দেখছো কোনো একটি দিয়ে এগোতে অনেক সময় লাগছে, সবকটি যোগ একই সঙ্গে আমরা করতে পারি। দিনের আমরা যদি রুটিনটাকে সেভাবে সেট করি, সবকটি যোগ কিন্তু আমরা একই সঙ্গে করতে পারি। কর্মযোগও করতে পারি, জ্ঞান যোগও করতে পারি, রাজযোগও করতে পারি, ভক্তি যোগও করতে পারি। তাই স্বামীজি বলছেন সময় খুব কম, যত প্রকার শক্তি আছে বা যত প্রকারে তুমি মনে করো মুক্তি লাভ করতে পারবে, সেটি করতে শুরু করে দাও। জ্ঞান বিচার, কর্ম, উপাসনা, ধ্যান সব পথই অবলম্বন করো একসঙ্গে। সবকটি পাল তুলে দাও, নৌকার সবকটি পাল তুলে দাও, সবকটি কল একসঙ্গে খুলে দাও, একসঙ্গে তারা কাজ করুক। কোনোটির জন্য এটি শেষ করে ওটি, ওটি শেষ করে এটি নয়, একসঙ্গে করো। দিনচর্চায় এই চারটি যোগকে একসঙ্গে অভ্যাসের মধ্যে নিয়ে আসো, তবেই তুমি খুব শীঘ্র গন্তব্যে উপনীত হতে পারবে। সেই চেষ্টা করো, যত শীঘ্র পারো ততই ভালো। কারণ ঠাকুর বলছেন না, কলিতে মানুষ অন্যগত প্রাণ, দুর্বল শরীর মন সবই আমাদের খুবই দুর্বল, অত শক্তিশালী নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব স্বামীজি বলছেন সেটা করো। খ্রিস্টানদের ব্যাপটিজম সংস্কার একটা বাহ্য শুদ্ধি স্বরূপ, এটি অন্তঃশুদ্ধির প্রতীক। বৌদ্ধ ধর্ম থেকে এর উৎপত্তি। খ্রিস্টানদের মধ্যে একটি প্রথা আছে ব্যাপটিজম, এটাকে বলছেন যে শুদ্ধিকরণ, বাহ্য শুদ্ধি, নানাভাবে তাদের শুদ্ধিকরণ হয়। আমরাও যখন পূজা করতে পূজকের আসনে আমরা বসি, সেই ক্ষেত্রে দেখা যাবে বাহ্য অভ্যন্তর শুচি আমরা করে নিয়ে তারপর পূজায় বসি। সেই রকমই একটা সেটা করার জন্য একটা বিশেষ পদ্ধতির মধ্যে দিয়ে করে আচমন করে তারপর আমরা বলি বাহ্য অভ্যন্তর শুচি। সেই রকম
খ্রিস্টান ধর্মেও রয়েছে, সব ধর্মেই এই একটা প্রতীকী বিষয়টা রয়েছে। এটি অন্তঃশুদ্ধির একটি প্রতীক। বৌদ্ধ ধর্মেও এটি বিশেষ আছে এবং বৌদ্ধ ধর্ম থেকেই এটি এসেছে। এরপর বলছেন খ্রিস্টানদের ইউক্যারিস্ট নামক অনুষ্ঠান অসভ্য জাতিসমূহের একটি অতি প্রাচীন প্রথার অবশেষ। এই সব অসভ্য জাতি কখনো কখনো তাদের বড় বড় নেতারা যেসব গুণে মহৎ হয়েছেন সেগুলি পাবার আশায় তাদের মেরে ফেলত এবং তাদের মাংস খেত। অদ্ভুত ভাবছেন, তাদের দলীয় নেতা যারা, তারা বিভিন্ন নেতা হতে গেলে একটা বিশেষ গুণ চাই। নেতা, তারপর সে যদি ধর্ম প্রচারক, সে যদি প্রবর্তক শ্রেণীর থাকে, তারপর সে যদি ধর্ম প্রচারক হয়, ধর্মগুরু হয় বা রাজা হয়, তাদের এক একটি বিশেষ গুণের তাদের মধ্যে থাকে। সেই বৈশিষ্ট্য না থাকলে সে সেটা হতে পারে না এত মানুষের মধ্যে। কিন্তু যেহেতু অসভ্য জাতি, তাদের মনে হতো এই মানুষটির এই গুণটি আছে, তাই সে রাজা হতে পেরেছে বা নেতা হতে পেরেছে বা ধর্মগুরু হতে পেরেছে, তাই তাকে মেরে তার মাংস খেলে পরেই সেই গুণের সে অধিকারী হয়ে যাবে। তাদের বিশ্বাস ছিল যে সকল শক্তিতে তাদের নেতা বীর্যবান, সাহসী ও জ্ঞানী হয়েছিলেন, এই উপায়ে সেই শক্তিগুলি তাদের ভিতরে আসবে। আর কেবল এক ব্যক্তি ঐরূপ বীর্যবান ও জ্ঞানী না হয়ে সমগ্র জাতিটাই ঐরূপ হয়ে যাবে। এসবটাই বাহ্যিক। নরবলি প্রথা ইহুদি জাতির ভিতরে ছিল, আর তাদের ঈশ্বর যেহোবা ওই প্রথার জন্য অনেক অনেক শাস্তি দিল, তাদের ভিতর থেকে সেটা একেবারে লোপ করতে পারেনি। যিশু নিজে শান্ত প্রকৃতি ও প্রেমিক পুরুষ ছিলেন, কিন্তু তাকে ইহুদি জাতির বিশ্বাসের সঙ্গে খাপ খাইয়ে প্রচার করবার প্রচেষ্টার ফলে খ্রিস্টানদের মধ্যে এই মতবাদের উৎপত্তি হলো যে যিশু ক্রুশবিদ্ধ হয়ে সমগ্র মানব জাতির প্রতিনিধি রূপে নিজেকে বলি দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করলেন। ইহুদিদের মধ্যে পূর্বে এক প্রথা ছিল, তাদের পুরোহিতরা মন্ত্র পাঠ করে ছাগলের উপর মানুষের পাপ চাপিয়ে দিয়ে তাকে জঙ্গলে তাড়িয়ে দিতেন। এখানে ছাগলের বদলে মানুষ, এই তফাৎ। এই নিষ্ঠুর ভাব প্রবেশ করবার দরুন খ্রিস্ট ধর্ম যিশুর যথার্থ শিক্ষা থেকে অনেক দূরে সরে গেলে এবং তার ভিতর পরের উপর অত্যাচার করবার ও অপরের রক্তপাত করবার ভাব এলো। স্বামীজি এখানে খুব সুন্দরভাবে একটি সত্য তুলে ধরেছেন। এখানে মনে রাখতে হবে, যাদের কাছে তিনি বলছেন তারা প্রত্যেকেই কিন্তু খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, খ্রিস্ট ধর্ম অবলম্বী মানুষজন ছিলেন, কিন্তু তাদের কাছে তাদের যে কুসংস্কার, তাদের যে একটি কুপ্রথার কথা স্বামীজি সুন্দরভাবে ব্যাখ্যা করে এবং সেটির যে ভিত্তিহীনতা, অন্তঃশ্বাস শূন্যতা, সেটা তিনি বুঝিয়ে দিলেন, তার সাথে আমাদেরও বুঝিয়ে দিলেন। এই যে বলছেন একটি জাতি যে প্রজাতিটা বিশ্বাস করত যে গুণের নেতা হওয়া যায় সেই গুণ এবং বৈশিষ্ট্যগুলো নেতার মধ্যে আছে, তাই নেতাকে মেরে তার মাংস খেলেই সমগ্র জাতিটার মধ্যে সেই গুণ এসে যাবে। সহিষ্ণুতা, পরিচালনার ক্ষমতা, সহমর্মিতা, সহানুভূতিশীলতা, সৌভ্রাতৃত্ববোধ, সেটা এসে যাবে। এটা তারা অসভ্য জাতি, তাদের মধ্যে শিক্ষার প্রভাব হয়তো ছিল না, তারা শিক্ষিত ছিল না, কোনোভাবে শিক্ষার প্রসার সে সময় হয়নি। এটা আবার তাদের বিশ্বাস এই সকল শক্তি নেতারা যে সকল সাহসী জ্ঞানী হয়েছে তারা সেটা হয়ে যাবে, এটা সম্ভব নয়। অর্থাৎ এরপর স্বামীজি বলছেন যে এইটা হচ্ছে একটা নরবলি প্রথা, যেটি কিন্তু আমরাও সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন সময় এটি দেখতে পাই যে নরবলি প্রথা ছিল। আমরা জানি নরবলি প্রথা ছিল, এমনও আমরা শোনা যায় যে
ডাকাত বা দস্যু এমন তারাও ছিল যারা মা কালীকে সন্তুষ্ট করার জন্য নরবলি দিয়ে তারপর ডাকাতি করতে যেত, লুটতরাজ করতে যেত, কি না তাতে মা সন্তুষ্ট হবে এবং তারা সুন্দরভাবে ডাকাতি এবং লুটতরাজ করে চলে আসবে। সম মানবিক মানসিকতা কিন্তু এখানে খ্রিস্টানদের মধ্যে রয়েছিল। যে ইহুদি জাতির কথা বলছেন, ইহুদি জাতিরা মনে করলেন যে কোনোভাবে জিসাস তাদের কাছে একজন দেবতার দূত হিসেবে এসেছিলেন, ভগবানের দূত হিসেবে এসেছিলেন, এবং তিনি ক্রুশবিদ্ধ হয়ে নিজের রক্ত ভগবানকে দান করে সমগ্র ইহুদি জাতিকে একটি উন্নতির পথ দেখিয়ে গেলেন, এবং তার রক্ত পেয়ে ঈশ্বর, দেবতা, গড যেই হন না কেন তিনি খুব খুশি হলেন এবং ইহুদি জাতিকে আশীর্বাদ করলেন। এটা সবটাই কিন্তু কুসংস্কার। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কুসংস্কার এবং ধর্ম দুটি বিভিন্ন জায়গায় মিলেমিশে একাকার হয়ে যায়। কোনো কোনো রিচুয়াল এমন হয়ে দাঁড়ায় যে রিচুয়ালটা হয়তো বহুদিন ধরে হতে 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 তার মধ্যে একটি কুসংস্কার প্রবেশ করে যায়, এবং কুসংস্কারটিকেই তখন রিচুয়াল হিসেবে ধরা হয়। একটি ঘটনা শুনেছিলাম, জানি না হয়তো অনেকেই শুনেছেন, সেই কোনো এক জমিদার বাড়িতে প্রথা ছিল যে ছেলের বিয়ে হয়ে বাড়িতে বা মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে ওই একটি সবকিছু করার আগে একটি বিড়ালকে ঝুড়ি চাপা দিয়ে রাখতে হয়, সাদা বিড়াল, তাকে ঝুড়ি চাপা দিয়ে রাখতে হবে, এবং তারপর বিয়ের নানান রকম অনুষ্ঠান যেগুলো হয়, নানান রকম রিচুয়াল যেগুলো হয় ইত্যাদি গুলো শুরু করতে হবে। এবার এক পরিবারে এটা দীর্ঘদিন ধরে তাদের পরিবারে হয়ে এসছে যে ওই একটি সাদা বিড়াল প্রয়োজন, এবং বিড়াল বাড়িতে না থাকলেও একটি সাদা বিড়াল কিনে আনা হতো এবং তাকে একটি বড় ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রাখা হতো। এরপর বিয়ের কাজ শুরু হলো। সেটি বিয়ে মানে সেটি না হলে নাকি নানান অমঙ্গল, নানান রকমের নানান সাপ, নানান অভিশাপ নেমে আসে ইত্যাদি ইত্যাদি, এবং এটি দীর্ঘদিন ধরে চলেছে। এবার সেটির যখন খোঁজ খবর লাগানো হলো, প্রকৃতপক্ষে এই একটি মানে এই বিয়ের দিন সকালবেলার এই যে নানান ধরনের নিয়ম কানুন, নানান ধরনের রিচুয়ালের সঙ্গে একটা বিড়ালকে ঝুড়ি চাপা দেওয়ার অর্থ কি? বিশেষ কিছু কি আছে এর সঙ্গে? একটি সম্পর্ক যে ওটা আগে চাপা দিতে হবে, তারপর কাজ শুরু করতে হবে। অনেক খোঁজ খবরের পর জানা গেল যে যবে থেকে এটি শুরু হয়েছিল তবে থেকে তখন তাদের বাড়িতে একজন বৃদ্ধা পিসিমা ছিলেন, তার খুব প্রিয় একটি বিড়াল ছিল যার রংটা অত্যন্ত সাদা, এবং ওই বিয়ের দিন নারায়ণ পূজা ইত্যাদি ইত্যাদি গুলো করা হতো, আর ওই পুজোর আয়োজন দেখলেই বিড়ালটা সেখানে চলে আসতো, সেখানে এসে মুখ দিত, নানান ভাবে সেই জায়গাটাকে অপবিত্র করতো। বিড়াল তো পশু, তো হতেই পারে। তাই সেই পিসিমা কি করেছিল, সকালবেলা উঠেই সেই বিড়ালটাকে একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিল, তারপর বিয়ের সমস্ত কাজ শুরু করেছে, এবং ওই যখন কাজকর্ম সব হয়ে গেছে তখন আবার বিড়ালটাকে ছেড়ে দিয়েছে। ওই যে হয়েছে এর অন্তর্নিহিত অর্থ আমরা কিচ্ছু জানলাম না, কিন্তু যেহেতু কোনো সময় একটি বিড়াল চাপা দেওয়া হয়েছিল ঝুড়ির ভেতর, তারপর সেইটাই রিচুয়াল হয়ে গেল, মানে কুসংস্কারটাকেই রিচুয়াল হয়ে গেল। এটা না দিলে বোধহয় বিয়ে নানান অমঙ্গল, যাদের বিয়ে হচ্ছে তাদের জীবনে নানান অমঙ্গল নেমে আসবে। ঠিক সেই রকমই এই কুসংস্কার গুলো ধর্মের সঙ্গে মিশে যায়। তারপর স্বামীজি বলছেন, কোনো কাজ করবার সময় বলো না এটা আমার কর্তব্য, বরং বলো এটা আমার স্বভাব। অর্থাৎ কর্তব্য যদি তুমি বলো তবে তাতে তোমার অহংকার জন্ম নিতে পারে। কেউ আমার জন্য কিছু করেনি, কিন্তু আমি তার বিপদে তার পাশে গিয়ে দাঁড়ালাম, তার জন্য নিজেকে একেবারে সম্পূর্ণ নিবেদিত করে তার জন্য তার সেবা করলাম। কর্তব্য নয়।
কর্তব্য হলেই তখন তার মধ্যে বিপরীত দিক থেকে আবার কিছু ফিরে পাওয়ার একটা আশা জন্মায়। স্বামীজি তাই বলছেন, এই কথাটা আমাদের প্রত্যেকে, আমরা নিষ্কাম কর্ম বলি তো, শিব জ্ঞানে জীব শিব বলি তো, তার সঙ্গে এটিও কিন্তু আমাদের বিশেষ মনে রাখা দরকার, যে কি করে নিষ্কাম কর্ম করছি, কি বুঝবো কিনা, ইত্যাদি ইত্যাদি। নিষ্কাম কর্ম করার এটি একটি খুব ভালো মন্ত্র। যেটাই করি না কেন ওটা কর্তব্য, দেশের প্রতি কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য, মানুষের প্রতি কর্তব্য ইত্যাদি যদি না বলি এটা আমার স্বভাব, তাহলে ওই অহংকার বোধটিকে আমরা বিতাড়িত করতে পারি, কিছু সময়ের জন্য হলেও করতে পারি, আবার ফিরে আসবে। এবার বলছেন, সত্যমেব জয়তে নন্যুতম, সত্যেরই জয় হয়, মিথ্যার হয় না। সত্যের উপর প্রতিষ্ঠিত হও, তাহলেই তুমি ভগবানকে লাভ করবে। সত্য, কারণ তিনি সত্য, সত্যম শিবম সুন্দরম, তিনি সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ। তাই বলছেন স্বামীজি, তুমি সত্যের ওপর প্রতিষ্ঠিত হও। অতি প্রাচীন কাল থেকে ভারতে ব্রাহ্মণ জাতি নিজেদের সর্বপ্রকার বিধিনিষেধের অতীত বলে ঘোষণা করেছেন। তারা নিজেদের ভূদেব বলে দাবি করেন। তারা খুব দরিদ্রভাবে থাকেন, তবে তাদের দোষ এই যে তারা অধিপত্য বা প্রভুত্ব খোঁজেন। যাই হোক, ভারতে প্রায় 6 কোটি ব্রাহ্মণের বাস। তাদের কোনো প্রকার বিষয় আশয় নেই, তারা বেশ ভালো লোক, নীতিপরায়ণ। আর এইরূপ হবার কারণ এই যে বাল্যকাল থেকেই তারা শিক্ষা পেয়ে এসেছেন যে তারা বিধিনিষেধের অতীত, তাদের জন্য কোনো প্রকার শাস্তির বিধান নেই। তারা নিজেদের দ্বিজ বা ঈশ্বর তনয় জ্ঞান করে থাকেন। এখানে ব্রাহ্মণ বলেছেন যে ব্রাহ্মণ কুল ভারতবর্ষে রয়েছে, তাদের কথা বলেছেন। এবং স্বামীজি বলছেন তাদের একটা দোষ, তারা নিজেদের কর্তৃত্ব তাদের মধ্যে নিজেদেরকে যুক্ত রাখতে ভালোবাসেন, প্রভুত্ব করতে ভালোবাসেন, কিন্তু তারা কপটদর্শন, তারা ব্রাহ্মণ, তারা জ্ঞান যোগী। তবে তারা ভালো মানুষ কেন বলছেন? কারণ বাল্যকাল থেকেই তারা শিক্ষা পেয়েছেন যে তারা কোনো বিধিনিষেধের মধ্যে পড়েন না। তাহলে তারা কি, তাহলে বিধিনিষেধের আমাদের মনে হতে পারে বিধিনিষেধের মধ্যে যদি না পড়েন তাহলে তো তাদের উচ্ছৃঙ্খল হয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা তারা হয়নি। কেন? কারণ তারা আত্মশৃঙ্খলে বদ্ধ। আমরা নিজেই যদি নিজেদেরকে আত্মশৃঙ্খল বা আত্মসংযমের মধ্যে রাখি, তাহলে বাইরের শৃঙ্খল প্রয়োজন হয় না। তারপর বলছেন তাদের কোনো প্রকার শাস্তির বিধানও নেই, কিন্তু তারা কোনো রকম অন্যায় করেন না, সেভাবে কোনো অন্যায়ে লিপ্ত হন না। কারণ ওই যে তারা আত্মশৃঙ্খলে বদ্ধ, আত্মশাসনে তারা শাসিত, বাইরের শাসন বা বাইরের শাস্তি তাদের জন্য নেই। তারা নিজেদেরকে দ্বিজ বা ঈশ্বর তনয় জ্ঞান করে থাকেন। দ্বিজ কথার অর্থ হচ্ছে যার দ্বিতীয়বার জন্ম হয়েছে, অর্থাৎ বলা হয় ব্রাহ্মণ কুলে যাদের জন্ম, তাদের উপনয়ন হওয়ার সময় তাদের দ্বিজ হন, অর্থাৎ তাদের দ্বিতীয় জন্ম হয়। দ্বিজ অর্থাৎ তারা ঈশ্বর তনয়। এক তো পিতা মাতা তাদের জন্মদাতা এবং মা তাদের গর্ভধারিণী, তাদেরকে জন্ম দিচ্ছেন। দ্বিজ কেন, দ্বিতীয়বার তার জন্ম হয় কেন? কারণ তিনি দ্বিতীয়বার যখন তার উপনয়ন হয়, তখন তার দ্বিতীয়বার জন্ম হয়ে সে তার রিপুগুলোকে ত্যাগ করে এক পবিত্র জীবন যাপনের দিকে নিজেকে ব্রতী করেন, তাই তারা দ্বিজ। আজ এই পর্যন্তই। যদি কারোর কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো। মাতাজির এই দিব্যবাণী আলোচনা দ্বারা আমরা সমৃদ্ধ হলাম। মাতাজির চরণে আবারও প্রণাম জানাই এবং মাতাজির এই আলোচনা দ্বারা যা কিছু বুঝতে পারলাম আমরা,
তাহলে আমাদের জীবনের চরম লক্ষ্য কি? আমাদের জীবনের চরম লক্ষ্য হলো জন্ম মরণ রূপ শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া। সে মুক্তি পেতে গেলে কি করতে হবে? গুরু চরণ আশ্রয় করতে হবে এবং গুরু নির্দেশিত পথে চলতে হবে। কারণ আমাদের ইন্দ্রিয়গুলো বহির্মুখী। সেই বহির্মুখী ইন্দ্রিয়গুলোকে যদি আমরা অন্তর্মুখী করতে চাই, তার জন্য আমাদের কি প্রয়োজন? আহার সংযম, বাক সংযম, ইন্দ্রিয় সংযম ও মনোসংযম। এর দ্বারাই আমাদের চিত্তশুদ্ধি সম্ভব। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে একে একে আনমিউট হয়ে মাতাজির চরণে রাখতে পারেন। একটি কথা জানবার আছে মাতাজি, যে এই যে আমাদের বহির্মুখী ইন্দ্রিয়, প্রত্যেকটি ইন্দ্রিয়ই আমাদের বহির্মুখী, এবং আপনি যেভাবে উদাহরণ দিয়ে বললেন যে এই যে আমাদের নাক রয়েছে, সেটা দিয়ে যখন একটা সুন্দর ফুলের গন্ধ পাই সেটা আমরা আস্বাদন করতেই ভালোবাসি। সব সব ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা বাইরের জগৎকে আস্বাদন করতে ভালোবাসি, অথচ আমাদের মনে হয় যে মন থেকে আমরা তার শরণাগতি লাভ করতে চাই। আবার বাইরে থেকে আমরা প্রত্যেকটা ইন্দ্রিয়কে অ্যাক্টিভ করে রাখি বাইরের সব প্রতিটা জিনিসকে গ্রহণ করার জন্য। এই যে দুটোর মাঝখানে যে অবস্থা, প্রতিটা মানুষেরই মনে হয় তাই অবস্থা। তো এই দুটোর মাঝখানের এই অবস্থাটা থেকে আমরা কি করে মানে ইন্দ্রিয়গুলোকে মনটাকে আর কি বহির্মুখী থেকে অন্তর্মুখীতে আনবো, এবং আমার মনের যে চিন্তা, আমি তার শরণাগতি চাই, আমি তার শ্রীচরণ চাই, শেষ দিন পর্যন্ত তার শ্রীচরণেই আশ্রয় চাই। এটাকে আমরা করবো কি করে? যে আপনি যোগ সাধন বা জ্ঞান সাধন প্রতিটা বলছিলেন, একটু যদি একটু বলেন মাতাজি। বিষয়টা হলো আমাদের ইন্দ্রিয়গুলো যে বহির্মুখী, সেটা তো আমাদের এ জন্মের শুধু নয়, দীর্ঘ কাল ধরে আমরা জন্ম জন্মান্তর ধরে যে অভ্যাসের মধ্যে দিয়ে রয়েছি, যে ইন্দ্রিয়গুলো বাহির্মুখী হবে, এবং এই যে ইন্দ্রিয়গুলো বাহির্মুখী বা ইন্দ্রিয়গুলো বহির্মুখী, এটি কিন্তু অন্যান্য জন্মগুলোতে আমরা বুঝিনি বা আমাদের সেভাবে বোধে আসেনি, অথবা হয়তো স্বামীজি বলে না দিলে বা বেদ উপনিষদ আমাদেরকে বলে না দিলে এই ইন্দ্রিয়গুলো যে বহির্মুখী সেটাও হয়তো আমরা বুঝতাম না। যদি একটু ভালো করে ভাবা যায় যে ইন্দ্রিয়গুলো বহির্মুখী এবং সেটিকে অন্তর্মুখী করতে হবে, তাহলে কি আমরা চোখ বন্ধ করে রাখবো, কানে তুলো দিয়ে রাখবো, মুখ বন্ধ করে রাখবো, কিছু আস্বাদন করব না, খাবো না? এইভাবে কি সেটিকে অন্তর্মুখী করা সম্ভব? বুঝতে হবে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় বহির্মুখী হলেও তারা কিন্তু প্রত্যেকেই অচেতন, তারা কিন্তু প্রত্যেকেই জড়, তারা কিন্তু প্রত্যেকেই মৃত বলা যেতে পারে কোনো কোনো সময়। যখনই মনের সঙ্গে তার সংযুক্তি হচ্ছে তখন তার জাগরণ হচ্ছে। আমরা যখন ঘুমোই, শুধু ঘুমোই না, নিদ্রা সুষুপ্তি পর্যায়ে প্রত্যেকেই আমরা কখনো না কখনো থাকি, অন্তত সেটি অতি কম সময় হলেও সুষুপ্তি পর্যায়ে আমাদের হয়। যখন আমরা রাতে ঘুমাই বা সুষুপ্তি পর্যায়ে হয় যখন, সেই সময় কিন্তু ওই কোন রকম ইন্দ্রিয় বা কোন রকম দেহবোধ আমাদের থাকে না, এটা আমাদের অজান্তেই হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা অজান্তে যখন হয়, সেই সময় সুন্দর গন্ধ, গরম লাগা, ঠান্ডা লাগা, গায়ে জল পড়ছে কিনা, এগুলো আমরা কোনোটাই বুঝতে পারি না। এটি সুষুপ্তি। এটা আমাদের সচেষ্ট নয়, এটা নিশ্চেষ্ট, নিজে থেকে হচ্ছে। কিন্তু যখনই আবার সুষুপ্তি থেকে আমরা বেরিয়ে আসি, তখন আবার একটু গায়ে গরম, একটু হয়তো শীত করছে, শীতকাল, গায়ে থেকে কম্বলটা সরে গেছে, শীত করছে, ঘুমের মধ্যে বোঝা যাচ্ছে, উঠে কম্বলটা গায়ে দেওয়া হলো, বোঝা যাচ্ছে গরম লাগছে, একটু ফ্যানটা চালিয়ে দেওয়া গেল। এইটা হচ্ছে সুষুপ্তি পর্যায়ে থাকেন, তাহলে আমরা বেরিয়ে আসি। এই যে ইন্দ্রিয়, এগুলোকে ভিতরমুখী করা যায়, বা ইন্দ্রিয়র সঙ্গে মনের সংযুক্তির কারণেই আমরা এই ইন্দ্রিয়গুলোকে অনুভব করতে পারি। চোখকে আমরা অনুভব করি কিভাবে? দৃশ্য দেখার মধ্যে দিয়ে।
কানকে আমরা অনুভব করতে পারি কি করে? কিছু শোনার মাধ্যমে। নাককে আমরা বুঝতে পারি কি করে যে নাকটা আছে আমার, সেটা আমরা নিঃশ্বাস গ্রহণ, সুগন্ধ পাওয়া ইত্যাদি। জিভ যে আছে সেটি আমি বুঝতে পারি কি করে? যখন কোনো তীব্র কোনো খাবারের কোনো একটি ঝাল বা মিষ্টি বা অম্ল বা মধুর বা যে কোনো একটা কিছু নোনতা ইত্যাদি আমাদের জিভে গিয়ে সেটি তার সংস্পর্শে আসছে। কিন্তু যদি এমন করা যায়, ধ্যানের মাধ্যমে যদি এমন করা যায় যে সম্পূর্ণরূপে দেহবোধ শূন্য হয়ে যাওয়া যায় কোনো কোনো সময়টা, সেই সময় কিন্তু উপলব্ধি করা যায় যে আমাদের ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে অন্তর্মুখী। গভীর ধ্যানে বসে যদি আমি চিন্তা করি আমি একদম কেদারনাথ বা অমরনাথের মাঝখানে বসে আছি, ওই অমরনাথ যে তীর্থস্থান সেখানে বসে আছি, আমার চারিদিকে বরফ, এবং সেটি যদি অনুভব করতে থাকি, যদি তীব্র অনুভূতির মধ্যে দিয়ে আনতে পারি, দেখা যাবে সত্যি আমাদের অত্যন্ত শীত করতে হয়তো শুরু করবে। সেটি তখন আমাদের শরীরের মধ্যে কাজ করবে, আমাদের মনটা তখন এতটা শক্তিশালী হয়ে ওঠে। অথবা সেই সময় হয়তো আমি বুঝতে পারছি একটি অতি সুন্দর ধূপের গন্ধ সেইখান থেকে মন্দির থেকে বেরিয়ে আসছে, আমি কিন্তু তখন সেই গন্ধটা পাবো। কোন ইন্দ্রিয় দিয়ে পাবো? অন্তর্নিহিত যে ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়টা অন্তর্মুখী হয়েছে। কেন ইন্দ্রিয়ের কাজ তো বাইরের গন্ধ পাওয়া, নাকের কাজ বাইরের গন্ধকে পাওয়া, তাহলে ভিতরের গন্ধটা আমি পাচ্ছি কি করে? মন বলে দিচ্ছে যে ওই মন্দির থেকে অতি সুন্দর একটি ধূপের গন্ধ বেরিয়ে আসছে, তাই তখন আমাদের এই ইন্দ্রিয়, যে ইন্দ্রিয়টা অন্তর্মুখী হয়ে আছে, তখন সেই গন্ধটা কিন্তু সে পাচ্ছে। এটা সবটাই সম্ভব একাগ্রতা এবং একাগ্রতার মধ্যে দিয়ে মনকে সংযত করে ধ্যানে যুক্ত করা, এটি সম্ভব। আমাদের আবার ধ্যান থেকে যখন আমরা বেরিয়ে আসব, আমাদের দিনের সব সময় তো ধ্যানে ডুবে থাকা আমাদের সাধারণ মানুষ আমরা পারবো না, আমরা তো সমাধিতে ডুবে থাকতে পারবো না। আমাদের সমাধি হবে কিনা তারও কোনো তেমন কিছু বিষয় নেই, কিন্তু ওই ধ্যানে বসে যদি আমরা একটু চেষ্টা করি যে এইটা আমি গন্ধ পাচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ, মন বলে দিচ্ছে, কিন্তু সেখানে মনটা বলে দিচ্ছে গন্ধ আসছে, যেই মন বলে দিল অমনি আমাদের ইন্দ্রিয়টি সেই সুগন্ধটা পেতে শুরু করলো। সবটাই কিন্তু মন, আমাদের এই সমস্ত ইন্দ্রিয়গুলো জড় বস্তু, সেইগুলোকে সংযত করা তার প্রধান উপায়টাই হচ্ছে আগে মনটিকে সংযত করা। একটি সুইচ দিলে হয়তো 4টে লাইট জ্বলে বা 5টা লাইট জ্বলে, সেই একটি সুইচ যদি আমি অফ করে দিই, 5টা লাইটও কিন্তু বন্ধ হয়ে যাবে, 5টা ফ্যানও বন্ধ হয়ে যাবে, আবার সেই সুইচটা দিলাম, সবগুলো চলতে শুরু করবে। তাহলে প্রত্যেকটি তার কোথায় যুক্ত হয়ে আছে না ওই সুইচটির সাথে। সুইচটা হচ্ছে আমাদের মন। সুইচটিকে যদি আমি অন করি, মনটাকে যত্রতত্র ঘুরে বেড়াতে দিই, তাহলে ওই ইন্দ্রিয়গুলোকে গিয়ে তাড়না করবে, কখনো এই ইন্দ্রিয় কখনো সেই ইন্দ্রিয়কে তাড়না করতে থাকবে। আর যদি সেই মনটাকে আমি সংযত রাখি, তাহলে সে ভিতরেই কাজ করবে, কারণ আমাদের সমস্ত আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলো কিন্তু মনের মধ্যে রয়েছে। নাকটা নাকের মতো দেখতে, চোখটা চোখের মতো দেখতে, কানটা কানের মতো দেখতে, চামড়াগুলো চামড়ার মতো দেখতে, সেগুলো দেখতে ইন্দ্রিয়ের মতো, কিন্তু ইন্দ্রিয়ের বোধটা কিন্তু সম্পূর্ণই মনে। যার নাক হয়তো কোনো কারণে ভেঙে গেছে, যার কানের বাইরের পর্দাটা হয়তো, বাইরের যে কর্ণপট বা বাইরের যে কানের আমরা অঙ্গটা দেখতে পাই, সেটা হয়তো কারণ নেই, কোনো কারণে বাদ গেছে, তাহলে কি সে শুনতে পাচ্ছে না? পাচ্ছে তো শুনতে। কি দ্বারা শুনতে পাচ্ছে? চোখের দৃষ্টি, অনেকের হয়তো চোখটা রয়েছে কিন্তু ভেতরে, কিন্তু সে দেখতে পায় না, কারণ তার সেই ইন্দ্রিয়টা কাজ করছে না। সেই ইন্দ্রিয়টা কোথায় আছে? তার মেকানিজম দিয়ে যদি দেখতে চাই, বাহ্যিক দিক থেকে যদি দেখতে চাই, তার মেকানিজমে কিছু গন্ডগোল আছে। তাহলে তার কি অন্তর্দৃষ্টি নেই? সে বাইরের দৃষ্টি দিয়ে
কিছু দেখতে পায়নি, কিন্তু সে কোনো সময় একবার একটা ফুল দেখেছিল, তার মনে মনে সে কিন্তু ফুলটাকে দেখতে পাচ্ছে। তাই সমস্ত ইন্দ্রিয়ের মূলই হচ্ছে মন। এই মনটিকে আগে সংযত করলে ইন্দ্রিয়গুলি ধীরে ধীরে সংযত হতে শুরু করবে, এবং এটা অত্যন্ত অভ্যাসের ওপর নির্ভর করছে। মনকে যদি ছুট দেওয়া হয় সে ছুটবে। মা বলছেন মত্তহস্তি, আবার যদি তাকে সংযত করা হয় সে সংযত হবে, কিন্তু অভ্যাস এবং অধ্যাবসায়, বারবার বারবার অভ্যাসের প্রয়োজন আছে। একবার, একদিন, দুদিন, 4 দিন, 5 দিন অভ্যাসে হবে না, অভ্যাস যোগের প্রয়োজন আছে। কেমন? খুব সুন্দর করে বিশ্লেষণ করে দেওয়ার জন্য মাতাজিকে আবারও জানাই প্রণাম। মাতাজি, আমার একটুখানি আছে, এই যে আপনি প্যারাগ্রাফ থেকে আপনি যেটা বলেন মনকে সংযত করা, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলছি, এই যে যে 110 পৃষ্ঠায় যে মনকে সংযত করার কথা বললেন, ওখানে ওই যতদিন না ভেতরের অন্তর্যামী গুরুর প্রকাশ হচ্ছে ততদিন বাইরের উপদেশ সব বৃথা। এই বাইরের শিক্ষা দ্বারা যদি হৃদয়রূপ গ্রন্থ খুলে যায় তবেই আর তার কিছু মূল্য আছে বলা যেতে পারে। এই অংশটুকু একটু বলুন তো মাতাজি। এটি আর কিছুই নয়, এটিকে ওই মনটিকে, কাঁচা মনটিকে পাকা করার কথা বলছেন। অর্থাৎ মনের ওপর তোমার যখন কন্ট্রোল হয়ে যাবে, মানে তুমি আর মন কিন্তু এক নও, আমি বা আমার মন এক নই, মন জড়বস্তু। সেই মনটাকে যখন কন্ট্রোল হবে, মন যখন সংযত হবে, সেই হবে আমাদের গুরু। অনেকে বলে না মনই গুরু হয়ে উঠছে, আমরা বলি এই তো মন গুরু হয়ে উঠছে, তার মানে মন যেদিকে ছোটা যাচ্ছে ছুটুক। তা নয়, মনকে গুরু হয়ে ওঠে তখনই যখন মন তোমার কন্ট্রোলে থাকছে। তুমি কে? তুমি কি মন, দেহ? তুমি কি হাত? তুমি কি পা? না তুমি। সেই তুমিটা কে? সেই তুমিটাকে যদি আমরা খুঁজি, এই আমিটাকে যদি আমরা খুঁজি, তাহলে যে বেরিয়ে আসবেন, একেই স্বামীজি খুঁজতে বলছেন, এবং এর কন্ট্রোলেই মনটাকে রাখতে বলছেন। তখন মন হয়ে যাবে গুরু। কাঁচা মন আর পাকা মন, ঠাকুর বলছেন না, এই পাকা মন হচ্ছে গুরু। কিন্তু মন কিন্তু জড় পদার্থ, তাই তার পরিবর্তন আছে। কিন্তু আমাদের ভিতরে যিনি অন্তঃকরণে বসে আছেন তার কিন্তু পরিবর্তন নেই, কারণ তিনি অনন্ত, কারণ তিনি ব্রহ্ম। তার কন্ট্রোলে যখন মনটা আসবে তখন সে হবে গুরু। এখন প্রশ্ন হচ্ছে, মন আমার তো মনে হচ্ছে আমি মন। অনেক সময় এমন হয় না, মন একটা বলছে কিন্তু মনে হচ্ছে না এটা মন বলছে ঠিকই, কিন্তু আমি এটা করবো না, অথবা কোনো একটা কাজ করবো না ভাবছি, কিন্তু মন বলছে করো। তো সেখানে কিন্তু তুমি আর মন আলাদা হয়ে যাচ্ছ, বা প্রত্যেকেই আমরা মন থেকে আমি নিজেকে তখন আলাদা করে ফেলছি। তাই মন আমি নই, আর আমিও মন নই। মন এবং আমির মাঝখানে যিনি আছেন, সেই আমিকে স্বামীজি খুঁজতে বলছেন। অন্তঃকরণে যিনি আছেন তাকে চিনতে বলছেন, তাকে খুঁজে বার করতে বলছেন। খুঁজে বার করার মধ্যে দিয়েই যখন তাকে তুমি খুঁজে পাচ্ছ, কাকে খুঁজে পাচ্ছ? নিজেকে। সেই নিজেটা কে? এখানে বলছেন নির্বাণ শতকে, তুমি মন নও, তুমি চিত্ত নও, তুমি অহংকার নও, তুমি পুত্র নও, তুমি কন্যা নও, তুমি মা নও, তুমি পিতা নও, তুমি মাতা নও, তুমি গুরু নও, তুমি শিষ্য নও। সেই আমিটাকে শিবোহম শিবোহম বলছেন না নির্বাণ শতকমে, সেই আমিকে খুঁজতে বলছেন, শিবোহম শিবোহম। সে তাকে যদি তুমি খুঁজে পাও, তাকে যদি আমরা খুঁজে পাই, তাহলে মন তার কন্ট্রোলে চলে যাবে, আর তখনই সেখানে জ্ঞানের উদয় হবে, তখনই আমরা প্রকৃত সত্যকে জানতে পারবো। ওই কাঁচা মনটাকে দূর হয়ে পাকা মন এলে, ওই পাকা মন দিয়ে তাকে দেখা যায়, তাকে চেনা যায়। কেমন? যদিও বিষয়টা খুব সূক্ষ্ম মনে হয়, আমি তো মন, আমি মন নয়, মন আর আমি কিন্তু আলাদা। এটা স্বামীজি সেখানে সেই কথাই বলছেন। খুব ভালো লাগে মাতাজি। জয় মা।
পরম পূজনীয় মাতাজি প্রতি সপ্তাহে ব্যস্ততার মধ্যেও তার মূল্যবান সময় আমাদের দিয়ে দেববাণীর ব্যাখ্যাটি আমাদের কাছে তুলে ধরেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করেন। মাতাজিকে আমাদের অন্তরের আকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্য ত্রয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আমরা আবারও মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজির শ্রীচরণে আবারও জানাই প্রণাম। এখন আমরা আলোচনা সভার একদম সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন মৌসুমী বিশ্বাস দিদি ভাই। পুনা মাতাজি। ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে আমার আগুন লুণ্ঠিত প্রণাম। মাতাজির শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আমি আজকে স্বামীজি বিবেকানন্দ পঞ্চকম ওটা করার চেষ্টা করছি। অনিতধীশেষু বিবেচনিত্যং तस्मिन् समाधात इहास्मलीलया विवेकवैराग्य विशुद्धचित्तं विवेकवैराग्य विशुद्धचित्तं योऽसौ विवेकी तमहं नमामि। विवेकजानन्द निमग्नचित्तं विवेकदानैकविनोदशीलम् विवेकभाषा कमनीयकान्तिं विवेकभाषा कमनीयकान्तिं विवेकिनं तं सततं नमामि। विवेकिनं तं सततं नमामि। रीतं च विज्ञानम् अधिश्रयाद्यात् निरान्तचाधिमाध्यान्तहीनम् सुखं सुरूपं प्रकरोति यस्य सुखं सुरूपं प्रकरोति यस्य आनन्दमूर्तिं तमहं नमामि। आनन्दमूर्तिं तमहं नमामि। सूर्यो यथान्धं हि तमो निहन्ति विष्णु यथा दुष्प्रजानास्ति नक्ति तथैव यशाखिलनेत्रोलोभम् तथैव यशाखिलनेत्रलोभं रूपं पितापं विमुखीकरोति रूपं पितापं विमुखीकरोति तं देशिकेन्द्रं परमं पवित्रं विश्वासपालं मधुरं यतीन्द्रं
गीतायनेणं नरमूर्तिमन्तं गीतायनेणं नरमूर्तिमन्तं विवेकयानन्दम् अहं नमामि विवेकयानन्दम् अहं नमामि ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे ॐ शान्ति 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णाय